এ পর্যায়ে আঞ্জুমানের পক্ষ থেকে বিষয়টি আসছে পঞ্চম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আবু ভাই। তার বিষয় হচ্ছে আল্লাহর ইবাদতে শিরক সম্পর্কে বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পর আর কোনো নবী আসবেন না, সেই নবীর উপর দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুকুন্দপুর দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা এর কর্তৃক আয়োজিত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান এর সম্মানিত সভাপতি সাহেব, বিচারক মন্ডলী, ভাই পরিচালক এবং আমার সামনে দূর দূরান্ত থেকে ছুটে আসা জ্ঞান অন্বেষণকারী ছোট ও বড় ভাইরা, আমাকে আঞ্জুমানের পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে শিরক সম্পর্কে বক্তব্য। কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সমপর্যায়ে মনে করা এবং আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর জন্য ইবাদত সম্পাদন করার নাম হচ্ছে শিরক। শিরক এমন একটি পাপ যার নির্দিষ্ট ক্ষমতা রয়েছে। জিনা করা একটি মহাপাপ, কিন্তু তার কোনো নির্দিষ্ট ক্ষমতা নেই। মিথ্যা কথা বলা একটি মহাপাপ, কিন্তু তার কোনো নির্দিষ্ট ক্ষমতা নেই। শিরক এমন একটি পাপ যার নির্দিষ্ট ক্ষমতা রয়েছে। ক্ষমতাগুলো হলো: এক, শিরক অতীতের সকল নেক আমলগুলোকে নষ্ট করে দেন। দুই, শিরক করার মাধ্যমে আল্লাহ তাআলাকে খাটো করা হয়, আল্লাহ তাআলাকে অপমান করা হয়। যেমন অধিকাংশ সমাজে লক্ষ্য করলে দেখা যায়, তারা বলে যমজ কলাকালে নাকি যমজ সন্তান হয়। আমরা এতদিন জানতাম শুধু একমাত্র আল্লাহ তাআলাই যমজ সন্তান দিতে পারেন, আর এখন আমরা শুনতেছি কলাও নাকি যমজ সন্তান দেয়। এমনটা মনে করা হচ্ছে শিরক। এমনটা মনে করার মাধ্যমে আল্লাহ তাআলাকে অপমান করা হয়। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সাথে শিরক করে, আল্লাহ তাআলাকে অপমান করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং তার আশ্রয় হবে জাহান্নাম। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ। আর নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং তার আশ্রয়স্থল হবে জাহান্নাম। অত্র আয়াত থেকে আমরা এটাই বুঝতে পারি যে কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সাথে শিরক করে, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং তার আশ্রয়স্থল হবে জাহান্নাম। শিরকের সকল আমল নষ্ট হয়ে যাবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আনামের 88 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন। তারা যদি শিরক করে তাহলে তাদের সকল আমল নষ্ট হয়ে যাবে। অত্র আয়াত থেকে আমরা এটাই বুঝতে পাই যে আমরা যদি আল্লাহ তাআলার সাথে শিরক করি তাহলে আমাদের সকল আমলগুলো নষ্ট হয়ে যাবে, আমরা যতভাবে আমল করে থাকি। তাই আসুন আমাদের সকলকে এই শিরকের মতো জঘন্যতম পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।